স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের করণীয় কি? এবং আপনি যেহেতু একটা ধর্মীয় সংস্কারমূলক সংগঠনের সাথে যুক্ত, তাই আমি জানতে আগ্রহী যে আপনাদের সংগঠন যদি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তাহলে আপনাদের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া কি হবে? ভালো প্রশ্ন করেছ আলিয়ার, আমি এই বিষয়ে আলোচনা করার কথা অনেক দিন আগে থেকেই চিন্তা ভাবনা করছিলাম। আজকে আমার আলোচনার বিষয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং বর্তমান রাজনৈতিক ব্যবস্থার চিত্র। আজকের এই আলোচনা থেকে আমরা তোমার প্রশ্নের উত্তর সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পাব ইনশাল্লাহ। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আমরা অনেকেই জানি যে আমাদের দেশে অনেক রাজনৈতিক সংগঠন রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। যে সকল রাজনৈতিক সংগঠন রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছে তাদের একটি দলীয় কর্মসূচি আছে এবং জনগণের মধ্যে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর কর্মসূচি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকে। যে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রের শাসন ক্ষমতা অধিকার করে, পরবর্তীতে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তনের মাধ্যমে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলো রাষ্ট্র ব্যবস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে প্রচলিত বিকৃত রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণের মাধ্যমে মূলত ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক একটা ব্যবস্থাকে বৈধতা দিয়েছে। যেহেতু আমি একটি অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক সংগঠনের সদস্য, সেই জন্য আমি দেখেছি যে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আমাদের অবস্থান নিয়ে সাধারণ জনতার মধ্যে একটা আগ্রহ আছে। বিশেষ করে আমাদের সংগঠন হিজবুত তাওহিদ যদি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, আমাদের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া কি হবে? আমাদের সাংগঠনিক কর্মসূচি কি? হিজবুত তাওহিদ অনেক দিন আগে থেকেই বলে এসেছে যে আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক কোনো ব্যবস্থাকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে নেওয়া ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। হিজবুত তাওহিদ কি কখনো নিজেদের এই অবস্থান পরিবর্তন করে প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ করবে? তা যদি না হয় তাহলে হিজবুত তাওহিদ কিভাবে রাষ্ট্রের শাসন ক্ষমতায় আসতে পারে? যেহেতু হিজবুত তাওহিদ একটি ধর্মীয় সংস্কারমূলক সংগঠন, এ সকল বিষয়ে আমাদের সব থেকে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এবং হচ্ছে। আমি আজকের আলোচনায় এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন, হিজবুত তাওহিদের সাংগঠনিক কর্মসূচি কি? ঐক্য, শৃঙ্খলা, নেতার প্রতি প্রশ্নহীন আনুগত্য, হিজরত এবং জিহাদ। ইসলামের এই পাঁচটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়কে হিজবুত তাওহিদ সাংগঠনিক কর্মসূচি হিসাবে গ্রহণ করেছে এবং অনুসরণ করে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, হিজবুত তাওহিদ কি কখনো নিজেদের অবস্থান পরিবর্তন করে প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ করবে? এই প্রশ্নে আমাদের অবস্থান খুবই পরিষ্কার, হিজবুত তাওহিদ কখনো প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ করবে না। কারণ গণতন্ত্র এবং ইসলাম আদর্শিকভাবে সরাসরি সাংঘর্ষিক দুটি জীবন ব্যবস্থা। ইসলামের দৃষ্টিতে আল্লাহ হচ্ছেন একমাত্র সার্বভৌম কর্তৃপক্ষ, হুকুমদাতা এবং বিধানদাতা। এই বিষয়ে গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে মানুষের শাসন, যেখানে মানুষ নিজের ইচ্ছা এবং প্রয়োজন অনুসারে রাষ্ট্রের শাসন ব্যবস্থায় পরিবর্তন করতে পারে, এমনকি নূতন আইন প্রবর্তন বা পুরাতন আইনের পরিবর্তন করতে পারে। প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতির রাষ্ট্র ব্যবস্থা যেহেতু মানুষের প্রস্তাবিত এবং এই ব্যবস্থায় যেহেতু মানুষ নিজের ইচ্ছা এবং প্রয়োজনে আইন বিধান প্রবর্তন এবং পরিবর্তন করতে পারে, সেহেতু গণতান্ত্রিক জীবন ব্যবস্থার সাথে যুক্ত থাকার অর্থ হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা। আল্লাহর পাঠানো সংবিধানের পরিবর্তে মানুষের প্রস্তাবিত সংবিধানের বশ্যতা স্বীকার করে নিয়ে জীবন যাপন করা। আমরা যেহেতু আমাদের সংগঠনের পক্ষ থেকে আল্লাহর হুকুম বিধান বাস্তবায়নের মাধ্যমে ইসলামের প্রকৃত আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন করার প্রস্তাব উপস্থাপন করছি, সেই জন্য আমরা রাষ্ট্র ব্যবস্থায় আমাদের প্রস্তাবকে বাস্তবায়ন করতে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা তথা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি না। এই জন্য হিজবুত তাওহিদ সাংগঠনিকভাবে কখনো কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবে না। হিজবুত তাওহিদের কোনো সদস্য প্রচলিত বিকৃত রাজনৈতিক ব্যবস্থার সাথে যুক্ত থাকতে পারবে না। এ বিষয়ে প্রত্যেক সদস্যকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। প্রচলিত বিকৃত রাজনৈতিক ব্যবস্থার সাথে যুক্ত না থাকার বিষয়টি আমাদের সাংগঠনিক নীতিমালার অন্তর্ভুক্ত। আমরা বিশ্বাস করি যে প্রচলিত মানব সৃষ্ট বিকৃত রাজনৈতিক ব্যবস্থা অনুসারে কখনো ইসলামের প্রকৃত আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব নয়। ইসলাম যেহেতু আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, সেই জন্য জীবন ব্যবস্থা হিসাবে ইসলামের বাস্তবায়ন নিশ্চিত করার রূপরেখা হবে আল্লাহ প্রদত্ত শাশ্বত সনাতন চিরস্থায়ী অপরিবর্তনযোগ্য।
প্রচলিত বিকৃত রাজনৈতিক ব্যবস্থার অনুসরণ করে কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পেরেছে এটা সত্য, কিন্তু যে সকল রাষ্ট্রে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন রাষ্ট্র পরিচালনা করছে বেশিরভাগ ক্ষেত্রে সেই সব রাষ্ট্রের নাগরিকদের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর ব্যর্থতার কারণে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাস্তবায়ন প্রশ্নে সাধারণ জনতার মধ্যে একটা ভুল ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি রাষ্ট্র ব্যবস্থা প্রসঙ্গে আমাদের প্রস্তাব, আমাদের কর্মসূচি এবং প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণের বিষয়ে আমাদের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, হিজবুত তাওহিদ রাষ্ট্রের শাসন ক্ষমতায় কিভাবে আসবে? দেখো, হেজবুত তাওহিদ একটি আদর্শিক সমাজ ব্যবস্থার প্রস্তাব উপস্থাপন করছে, সুতরাং জনগণ যদি হেজবুত তাওহিদের প্রস্তাবিত আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে সমর্থন করে এবং জনগণের সমর্থন নিয়ে হেজবুত তাওহিদের প্রস্তাবিত আদর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্র শাসনের দায়িত্ব গ্রহণ করতে হেজবুত তাওহিদ প্রস্তুত। This video contains a loud and clear statement about why Islam can't be established by following current political system. We cannot change the story by writing the same old story every time. If we want unity, justice and peace, in short, if we want to change our story, then we have to write a whole new story.